আমার কাছে স্কুল টিচার, আমার কাছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যার উত্থান, আর্থিক খাতে আলোচিত নাম চৌধুরী নাফিজ শরাফত। ব্যাংক দখল, জমি দখল থেকে শুরু করেছেন শেয়ার বাজার থেকে টাকা লুটপাট। নাফিজ শরাফত চেয়েছেন কিন্তু হয়নি। পুঁজিবাজারে এমন ঘটনা নেই বলে জানান বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা। পুঁজিবাজার থেকে প্রাপ্ত লভ্যাংশের ন্যূনতম ৭৫% বিনিয়োগকারীদের মাঝে বন্টনের নিয়ম থাকলেও রেস অ্যাসেট ম্যানেজমেন্ট সে নিয়ম না মেনে লভ্যাংশের অধিকাংশ টাকা আত্মসাৎ করে। এর নেপথ্যের কারিগর মূলত নাফিজ শরাফত। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অনেক কোম্পানির শেয়ারের মূল্য হেরফের করে সাধারণ বিনিয়োগকারীদের কোটি কোটি টাকার ক্ষতি করেছেন রেস অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান চৌধুরী নাফিজ শরাফত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রাথমিক তদন্তে এই তথ্য বেরিয়ে এসেছে। কিন্তু কে এই নাফিজ শরাফত? গোপালগঞ্জের ছেলে নাফিজ ১৯৯৯ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে চাকরি জীবন শুরু করেন। বিদেশি এই ব্যাংকে থাকার সময় হঠাৎ করেই বেসরকারি আইএফআইসি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হন তিনি। এক ব্যাংকে চাকরি আর অন্য ব্যাংকে পরিচালক, এমন প্রশ্ন ওঠার পর তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চাকরি ছেড়ে দেন। ২০০৮ সালে তিনি যোগ দেন আইসিবি ইসলামী ব্যাংকে, হন কনজিউমার ব্যাংকিংয়ের প্রধান। ভিজিটিং কার্ডে তিনি নিজের পরিচয় এমডি কনজিউমার ব্যাংকিং আইসিবি গ্লোবাল হোল্ডিংস ব্যবহার করতেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর আলাদিনের চেরাগ হাতে পান নাফিজ। এরপর থেকেই বিভিন্ন খাতের অন্যতম প্রভাবশালী হয়ে ওঠেন নাফিজ শরাফত। শুরুতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের সঙ্গে সম্পর্ক গড়েন। পরে তার সখ্য গড়ে ওঠে সাবেক আইজিপি বেনজির আহমেদের সঙ্গে। ২০০৮ সালে রেইস ম্যানেজমেন্ট পিসিএল নামে লাইসেন্স নেয়া সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিটি সে সময়ে বিভিন্ন কর্মশালার মাধ্যমে পুঁজিবাজার সংশ্লিষ্টদের মধ্যে বেশ সাড়া ফেলে। ২০০৮ সালে যাত্রা শুরুর পর ২০১৩ সালের মধ্যেই 10টি মেয়াদি মিউচুয়াল ফান্ডে সম্পদ ব্যবস্থাপনার দায়িত্ব পায় কোম্পানিটি। বর্তমানে কোম্পানিটির অধীনে 13টি ফান্ড রয়েছে। মূলত এসব মিউচুয়াল ফান্ড ব্যক্তি স্বার্থে অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে কাজে লাগান চৌধুরী নাফিজ শরাফত। ফান্ডের অর্থ বিনিয়োগ করে তৎকালীন ফার্মার্স ব্যাংকের শেয়ার কিনে ব্যাংকটির পর্ষদের পরিচালক বনে যান তারা, যদিও এই বিনিয়োগ থেকে ফান্ডগুলোর কোনো লাভ হয়নি। ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান চৌধুরী নাফিজ শরাফত ২০১৮ সালের ২ ডিসেম্বর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১৭১.১৬ কাঠার একটি প্লট এই বিশ্ববিদ্যালয়কে বরাদ্দ দেয় রাজুক। এতে সরকারের ক্ষতি হয় ৭৭ কোটি টাকা। রাজুক সূত্রে জানা গেছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পের মূল নকশায় প্লটটি ছিল সেকেন্ডারি স্কুল। শ্রেণী পরিবর্তন করে কলেজ অথবা বিশ্ববিদ্যালয় করতে ২০১৭ সালের ৪ ডিসেম্বর নাফিজ শরাফত আবেদন করলে রাজুকের পর্ষদ সভায় তা উপস্থাপিত হওয়ার পর ২৬ ডিসেম্বর অনুমোদন দেয়া হয়। রাজনৈতিক বিবেচনায় ২০১২ সালে ফার্মার্স ব্যাংকের লাইসেন্স দেয়া হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকে। ৪ বছরের দুর্নীতির কারণে ব্যাংকটি মৃত্যুশয্যায় পৌঁছালে ২০১৭ সালের নভেম্বরে চেয়ারম্যানের পদ ছাড়েন তিনি। নতুন চেয়ারম্যান হয়ে আসেন নাফিজ শরাফত। বিদেশি বিনিয়োগ আনার আশ্বাসে ব্যাংকটিকে অনেক নীতি ছাড় দেয় গভর্নর ফজলে কবিরের নেতৃত্বাধীন বাংলাদেশ ব্যাংক। আর ৭১৫ কোটি টাকা দিয়ে ব্যাংকটির ৬৫% শেয়ার নেয় সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক ও আইসিবি। ২০১৯ সালের জানুয়ারিতে ফার্মার্সের নাম রাখা হয় পদ্মা ব্যাংক, কিন্তু নাফিজের ৬ বছরে ব্যাংকটি আরও খারাপ হয়। খেলাপি ঋণ ৬২%। ২০২৪ সালের জানুয়ারিতে ব্যাংক ছেড়ে চলে যান তিনি। পদত্যাগী গভর্নর আব্দুর রউফ তালুকদারকে দিয়ে এই ব্যাংককে এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত করার ব্যবস্থা করেন নাফিজ শরাফত। পদ্মা ব্যাংকের পর নাফিজ শরাফতের নজর পড়ে সাউথ ইস্ট ব্যাংকের উপর। ব্যাংকটির সাবেক 2 চেয়ারম্যান এম এ কাশেম ও আজিমুদ্দিন আহমেদকে কৌশলে পর্ষদ থেকে সরিয়ে দেন তিনি। সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান হয়ে আসেন আলমগীর কবির, আর নাফিজ শরাফতের স্ত্রী আঞ্জুমান আরা শাহিদ হন পরিচালক। ছেলে চৌধুরী রাহিব শরাফতকেও পরিচালক করতে চেয়েছিলেন নাফিজ, কিন্তু অভিজ্ঞতা না থাকার কারণে তা পারেননি।
মিউচুয়াল ফান্ডগুলোর মালিকানার পাশাপাশি নাফিজ শরাফত আরগাস ক্রেডিট রেটিং সার্ভিসেসের চেয়ারম্যান, আর কানাডিয়ান ইউনিভার্সিটির পর্ষদে আছেন তার ভাই বোন ও ছেলে মেয়ে। এছাড়া পদ্মা ব্যাংকের শেয়ার হোল্ডার ও ইউনিক মেঘনাঘাট পাওয়ারের পরিচালক নাফিজ শরাফত। পদ্মা ব্যাংকের গোপালগঞ্জ শাখাটি তাদের পারিবারিক ভবন। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা, গ্রিন রোড, গুলশান, বারিধারা ও নিকুঞ্জে নাফিজ, তার স্ত্রী ও ভাইয়ের নামে 8টি ফ্ল্যাট রয়েছে। এর বাইরে কানাডায় একাধিক ফ্ল্যাট রয়েছে বলে জানা গেছে। কানাডা বাংলাদেশ চেম্বার হাউসের সভাপতি, কুর্মিটোলা গলফ ক্লাব ও আর্মি গলফ ক্লাবের সদস্য, ওয়ার্ল্ড চেস ফেডারেশনের সহসভাপতি এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সদস্য তিনি। এছাড়াও নাফিজ শরাফত ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, ওভার ইনভয়েস ও আন্ডার ইনভয়েস এবং সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে হুন্ডি কার্যক্রম পরিচালনা করে বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচারের অভিযোগ আছে। সিআইডির প্রাথমিক তদন্তে উঠে এসেছে শেয়ার বাজার কারসাজিতে ছিলেন নাফিজ শরাফত। সিআইডির উপমহাপরিদর্শক কুসুম দেওয়ান জানান, ইতিমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং শিগগিরই মানি লন্ডারিং আইনে মামলা করা হবে।